মাত্র সুজি দিয়ে এত মজাদার নরম তুলতুলে পিঠা রেসিপি বাসায় বানানো যায়, সেটা না বানিয়ে দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে মজাদার পিঠা রেসিপি। তাই আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ সুজি, তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। এখন হ্যান্ড উইস্কের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি বাটিতে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই, আর দিয়ে দিয়েছি একটি ডিম। এখন হ্যান্ড উইস্কের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। এখন আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছুর সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা সুজি। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে রেস্টে রেখে দিব। প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি অন্য একটি কড়াইতে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এখানে আমার দুধটা খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি। এখন প্যাচুলারের সাহায্যে খেজুরের গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এখানে দুধটা খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই ব্যাটারটাকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি 4টি বাটি নিয়েছি। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি এখানে বাটিতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই আগে থেকে মিশিয়ে রাখা ব্যাটারটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা বাটিতে সমানভাবে দিয়ে দিয়েছি। আমি এখন চুলার উপরে একটা বড় হাঁড়ি নিয়েছি। এই হাঁড়ির ভিতরে আমি এখন বাটিগুলো বসিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। আমি এখন 20 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। এখন আমি আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। টুথপিক একদম ক্লিন বের হয়েছে, তার মানে ভিতরটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর আপনারা তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই বাটি থেকে উঠে আসছে। আর অবশ্যই আপনারা দেখেই বুঝতে পেরেছেন এই পিঠাগুলো কতটা পরিমাণ সফট হয়েছে। এবার আমি এই পিঠাগুলো অন্য একটি বাটিতে সেট করে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে খুব ভালোভাবে বাটিতে সেট করে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ।
আমি এখানে লিকুইড দুধের মালাইটা খুব ভালোভাবে চারপাশে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আমি এটাকে প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর এটা অনেক নরম তুলতুলে হয়ে যাবে আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। ফিরে এসেছি প্রায় 2 ঘন্টা পর। আপনারা তো দেখেই বুঝে গিয়েছেন যে এটা কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এর উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের এত সহজ পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। এখন আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। দেখেই বুঝে গিয়েছেন যে এর ভিতরটা কতটা পরিমাণ নরম তুলতুলে হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজার হয়েছে। অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।